হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ার কী কারণ বলছেন ব্যবসায়ীরা? ধন্যবাদ ফয়সাল। আমরা সকাল থেকেই কারণ আপনি যেটি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় সপ্তাহ ব্যবধানে 2 থেকে 8 টাকা কিন্তু প্রত্যেক কেজি চালে বেড়ে গেছে এবং ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে জেনেছি ব্যবসায়ীরা বলছেন যে হঠাৎ করে এই চালের দাম বাড়ার কারণ তারা নিজেরাও জানেন না। তাদের মিল আড়ত থেকেই আসলে বেশি দামে কিনতে হচ্ছে বিধায় তারা বেশি দামে বিক্রি করছেন এবং প্রত্যেকটি চালের দামে কিন্তু 2 থেকে 8 টাকা বেড়েছে এবং উৎপাদন স্থলে কিন্তু বোরো ধানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এমনটা হতে পারে বলে সম্ভাবনা আছে তারা জানিয়েছেন এবং গত সপ্তাহে মিনিকেট চালের দাম কেজি প্রতি 6 থেকে 8 টাকা বেড়েছে আর মোটা ও মাঝারি চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি আসলে মিনিকেট চাল 80 থেকে 82 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে চালের বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম এবং নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন চালের দাম হুট করে বেড়ে যাওয়ায় কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কমে গেছে এবং মাঝারি চাল যারা বেশি খান যেই জায়গা থেকে যেসব চালের কেজি সাধারণত 50 থেকে 55 টাকার আশেপাশে থাকে এইসব চালের দামও কিন্তু বেড়েছে। মোটা হিসেবে স্বর্ণা চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা যেটি বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকা কেজিতে। তো হঠাৎ করে এই চালের দাম বৃদ্ধির কারণ আসলে বিক্রেতারা নিজেরাও আসলে ধরতে পারছেন না এবং তারা আশঙ্কা করছেন যে সিন্ডিকেটের জন্য হুট করেই চালের দাম বেড়ে গেছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে, সেখানকার চালের বাজারের পরিস্থিতি জানবো তার কাছে। জয়, জানাবেন। ধন্যবাদ মো আপনাকে। আপনি যেমন তার ঢাকার বাজারের খবর জানিয়েছেন চালের বাজার, তো একটু দেখাতে চাচ্ছে যে চট্টগ্রামে যে চালের বাজার দেখতে পাচ্ছেন যে বস্তায় বস্তায় চাল রাখা হয়েছে, গোডাউনগুলো একেবারে পরিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি চালের দাম আবার হু হু করে বাড়ছে। কেন চালের দাম বাড়ছে সেই বিষয়গুলো জানতে আমরা চলে এসেছি চট্টগ্রামের বড় চালের পাইকারি বাজার পাহাড়তলিতে। এখানে আছেন একজন পাইকার আছেন নিজামুদ্দিন। একটু জানতে চাচ্ছি হঠাৎ করে আবার চালের দাম কেন বাড়ছে, বস্তাপতি কেমন বেড়েছে? আসলে কোরবানের আগে তো এটা আমাদের ভরা মৌসুম, এই মৌসুমে সবসময় চাউলের দাম কম থাকে, কিন্তু হঠাৎ করে যে কোরবানের পরে 3টা কারণ। একটা হলো গাড়ি ভাড়া অতিরিক্ত বৃদ্ধি পাইছে, আর দ্বিতীয় হলো বিভিন্ন মূল কারখানা বন্ধ ছিল, তারা হঠাৎ করে কোরবানের পর খোলার পর তারা 200-300 টাকা বাড়ায় দিয়েছে নর্থ বেঙ্গলের সব। এই জন্যই বেশিরভাগ এখানে চাউলের দামটা বাড়ছে। এখন তারা বলতেছে ধানের দাম বেশি, কিন্তু বুঝতে পারতেছি না যে হঠাৎ করে 200-300 টাকা করে পার বস্তায় বাড়াই গেছে এবং আগামীতে কী হবে বুঝতে পারতেছি না। এটা সরকারের উচিত যে মোকামে বিভিন্ন জায়গাতে এটা মনিটরিং করা, যেহেতু ধান স্টক করতেছে বা বিভিন্ন। আরেকটা জিনিস হয়েছে প্রগ্রিমেন্টে যে চাউল খরিদ করতেছে তারা আবার এটাও একটা আমাদেরকে দেখাচ্ছে যে প্রগ্রিমেন্টে চাল দিচ্ছে, এই জন্য চাউল এই দিক দিয়ে প্রোডাকশন কম হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চালের যে পাইকার, তিনি যেমনটা বলছেন চাল সিন্ডিকেটের হাতে চাল জিম্মি, তার কারণে কিন্তু চালের দাম হু হু করে বাড়ছে। সেই জায়গাগুলো তদারকি করা দরকার প্রশাসনের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনাতে মাকসুদের কাছে। জি জয়, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নিউ মার্কেট চালের বাজারে। এখানে প্রতিটি চালের দাম কিন্তু 10 থেকে 20 টাকা বেড়েছে। সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে আসলে যখনই কিনা ঈদের আগ পর্যন্ত কিন্তু চালের দাম মোটামুটি সাশ্রয়ী ছিল, ঈদের পরপরই কিন্তু হঠাৎ করে এই চালের বাজার দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখানে বাংলামতি চাল যেটা কিনা ঈদের আগে 80 টাকা দরে বিক্রি করতো, এখন কিন্তু সেটা 87 টাকা দরে বিক্রি হচ্ছে। মিনিকেট ছিল 72 টাকা, সেটা কিন্তু এখন 76 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। মোটা চালের দাম বেড়েছে, সেটা ছিল 52-53, সেটা এখন 55-56 টাকা দরে বিক্রি হচ্ছে। যারা কিনা পোলাও চাল, সেই পোলাও চাল কিন্তু কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। 120 থেকে 101 লাফে কিন্তু এটা 125 থেকে 130 টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রি হতে আমরা দেখেছি। এরা ব্যবসায়ীরা বলছেন যে আসলে সিন্ডিকেটের কারণে এই দামটা বেড়েছে। কেন এই চালের দামটা এখন বেড়েছে, কি মনে করছেন আপনি? আমি মনে করি এখন চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ এখন ভরা মৌসুম এবং ধান যখন কাটা হয়েছে তখন সম্পূর্ণ ভালো ওয়েদার ছিল, আর এখন অধিকাংশ চালই মেশিনের মাধ্যমে শুকানো হয়। অতএব যে শুকাইতে পারতেছি না এই জন্যই দাম বেশি, এটা না। আমি মনে করি এটা সিন্ডিকেটের জন্যই হচ্ছে এবং এই অতি দ্রুত এই বাজার মনিটরিং যারা করেন সরকারের পক্ষ থেকে, তারা অতি দ্রুতই এই
সিন্ডিকেট ভেঙে চাল নিয়ন্ত্রণে আনা উচিত, যাতে আমাদেরও ব্যবসা করতে সুবিধা হয়, ক্রেতাদের কিন্তু একজন ব্যবসায়ীর সাথে কথা ছিল, উনি বলছেন যে আসলে সিন্ডিকেট মূলত দায়ী এবং তারা কিন্তু ভোক্তা অধিকারকে দাবি জানিয়েছেন যেন বাজার মনিটরিং করে। এই ছিল খুলনার চালের বাজার থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী কুষ্টিয়ায় লালনের কাছে। ধন্যবাদ মাকসুদ। আপনি খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এখানকার মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ঈদের পরেই কিন্তু আসলে দ্বিতীয় দফায় ধানের দাম বেড়েছে। এই ধানের দাম বাড়ার ফলে কিন্তু আসলে চালের বাজারের উপর প্রভাব পড়েছে। মিলাররা আরও যেটি বলছেন যে পরিবহনের যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে এই ধান এবং চাল আনা নেওয়ার জন্য যে ট্রাকগুলো ব্যবহার করা হয়, সেই ট্রাকগুলোর ভাড়াও কিন্তু আসলে ঈদের পরে কিন্তু আসলে বেশি, যার কারণে আসলে সব মিলিয়েই চালের বাজার কিন্তু আসলে বেড়েছে। কুষ্টিয়ার মুকামে কিন্তু সব ধরনের চালের দামে 2 থেকে 3 টাকা পর্যন্ত আসলে দাম বেড়েছে। এবং এখানকার মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই দাম বৃদ্ধির পিছনের একমাত্র কারণ হচ্ছে এই ধানের দাম বেশি। এই ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে চালের বাজারের উপর প্রভাব পড়েছে এবং যে কারণে তাদেরকে বেশি দামে কিন্তু চাল বিক্রি করতে হচ্ছে। আমি যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মিল থেকে তাদের যে দামে আসলে চাল ক্রয় করতে হচ্ছে সেই দামের উপরে সামঞ্জস্য রেখেই কিন্তু তাদেরকে এই চালগুলো বিক্রি করতে হচ্ছে। ভোক্তারা কিন্তু এই দাম বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু আসলে তারা অসন্তোষ। তারা বলছেন যে ভরা বড় মৌসুমে আসলে ধানের দাম এবং চালের দাম কেন বাড়ছে সেটি খতিয়ে দেখা দরকার। বাজার কর্মকর্তা যেটি বলছেন যে আসলে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা ইতিমধ্যে মনিটরিং শুরু করেছেন, কেন কি কারণে আসলে এই ধানের দাম বেড়েছে এবং চালের বাজারের প্রভাব পড়েছে সেটি তারা খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন। তো ফয়সাল, এই ছিল কুষ্টিয়ার চালের মুকাম থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।